যমুনায় স্নান করে যমুনার তীরে বালকা দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করে বলেছিলেন মা 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 কাত্যায়নী মহামায়ে জগিন্দ্র ভীশ্বরী নন্দ গোপ সুতং দেব প্রতিমে কুরুতে নমঃ। মা কাত্যায়নী দুর্গাই তো দুর্গার রূপ। হে মা কাত্যায়নী, তোমার কাছে ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, একটা বর চাই, ওই নন্দ ঘোষের পুত্র কৃষ্ণকে যেন আমরা সাধনা না করলে তার করুণা লাভ হবে না। এটা আপনারা আজকে ভালো সাধনা করছেন, তার করুণা আপনারা পাবেন, পাবেনই পাবেন, এটা সত্য। সাধনা করলেই তার করুণা লাভ হবে। রাত জেগে বৃন্দাবনে বসেছেন, আপনার করুণা হবেই, তা হতেই হবে। ভগবানের কথা তো মিথ্যা হয়ে যেত যে আমার ভজন করে আমি তার বোঝা বয়ে দিই। অনন্য চিন্তারত মান যোজনা পর্যুবাসনে দেশান মৃত্যু বিযুক্তানাং যোগ শ্যামম গহম গহম। এটা ভগবানের নিজের মুখনিসৃত বাণী। তাহলে আপনি গোবিন্দের নাম করছেন, তার লীলাগুণ কীর্তন শ্রবণ করছেন, ভগবান আপনার বোঝা বয়ে দিতে বাধ্য। তার কথা তিনি রাখবেন। যে কোনো মুহূর্তে আপনি বুঝতে পারবেন ভগবান আমাকে বাঁচিয়ে দিল, এর চেয়ে আমি কঠিন বিপদে পড়তে পারতাম। হয়তো ভগবানের বৃন্দাবনে যাই, ভক্তের সঙ্গ করি বলে আমার এই মহাবিপদ থেকে ভগবানই উদ্ধার করে দিলেন। এটা আমাদের ভাবতে হবে যে কত বিপদ থেকে আমরা মুক্তি পাই, ভগবান কৃপা করে আমাদের মুক্তি দেন। হ্যাঁ, তিনি তো দয়াল, আমাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করতে বাধ্য। তিনি নিজে বলেছেন আমার শরণ নাও, সর্বধর্মানুপরিত্যাজ্য। এটা আজকে কবিদের এই রাসে, কবিদের আত্মসমর্পণের মধ্যে এই কথাটাই ফুটবে। ঘরে আমরা যাব না, ঘরে যাব না, কোথায় যাব? তো হে শপিত দেহ আমরা কো কহা যাবো, বন্ধু। এই আত্মনিবেদন, কবিদের আত্মসমর্পণ। বলবন্ধু